পার্ট আবার স্টার্ট করি আরেকটা পার্ট। এবার আসেন এ পয়েন্ট অফ সেল যখন আপনি যাবেন গিয়ে কি দেখবেন স্টাফে ক্লিক করার পর এখান থেকে আমরা স্টাফ অ্যাপয়েন্ট করতে পারবো। আমরা দেখছি অ্যাড স্টাফ এবং ম্যানেজ পস রোলে ক্লিক করলে আপনি কোথায় যাবেন, ম্যানেজ পস রোলের ভিতরে আপনি ক্লিক করতে পারবেন। দেখেন অ্যাসোসিয়েট, ফুল পারমিশন, লিমিট পারমিশন। এরপর হচ্ছে ক্রিয়েট পস রোল। আপনি যদি এখানে আবার ক্রিয়েট পস রোল করেন, যদি ক্রিয়েট করতে চান এখানে টাইটেল দিতে পারেন। তারপর এখানে কি দেবেন, সেট ডিফল্ট পস রোল করতে পারবেন, এখানে অ্যালাউ করে দিতে পারেন। এই জিনিসগুলো সবগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ইউজ অ্যাপস দ্যাট ওয়ার্কিং। এ কথা বলে কে? না এটা থাক। আচ্ছা, তাহলে কি করব, ক্রিয়েট পস রোল আমরা পস রোল করতে পারবো। কেমন, এখানে দেখেন চেক আউট আছে, অ্যাড কাস্টম সেল আছে, তারপর হচ্ছে শিপিং টু কাস্টমার আছে, তারপর হচ্ছে এডিট এক্সট্রা আছে, এডিট টেক্সেস। আপনি চাইলে এখানে ট্যাক্স কেমন দিবেন, অ্যাপ্রুভাল করতে চান কিনা, এখানে ট্যাক্সটাকে অ্যাপ্রুভাল করবেন, অ্যাপ্রুভাল রিকোয়ার্ড যে ট্যাক্স দিতে হবে, অ্যালাউড ট্যাক্স, নাকি আপনি ট্যাক্স চান না, ট্যাক্স যদি না চান তাহলে ডিনাই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপ্রুভাল, এখানে দেখেন শিপ টু কাস্টমার, অ্যাপ্রুভাল টু রিকোয়ার্ড, অ্যালাউড, এগুলো আপনি দিতে পারেন। এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যেভাবে আপনাকে রিকোয়ারমেন্ট দেবে সেই অনুযায়ী আপনি কাজ করবেন, ঠিক আছে। তারপর এখানে দেখেন অ্যালাউ অল পয়েন্ট অফ সেল পারমিশন ফর দিস রোল। আপনি যদি সকল পারমিশনগুলো দিয়ে রাখতে চান তাহলে এখানে অ্যালাউতে ক্লিক করতে পারেন। অ্যালাউতে ক্লিক করলে সবগুলো অ্যালাউড হয়ে যাবে, দেখেন সবগুলো পারমিশন অ্যালাউড হয়ে যাবে। আর যদি না চান যে ইন্ডিভিজুয়াল যেটাকে আপনি দিতে চান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা একটা করে আপনি এখানে ঠিক করবেন, ঠিক আছে। এরপর দেখেন এখানে লোকেশন আছে, লোকেশন আমরা একটু ব্যাকে যাই, কথা বললে বাইর করে দেবে, একদম বের করে দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে লোকেশন, আমরা একটু লোকেশনে যাই। লোকেশন, এখানে দেখেন লোকেশন, সে কোন লোকেশন থেকে আসলো, আপনার কাস্টমার কোন লোকেশন থেকে আসলো, কোথা থেকে আসলো, ঠিক আছে। আপনি এখানে দেখতে পারবেন কোন দেশ, তার জিওগ্রাফি কেমন, সব কিছু এখানে দেখতে পারবেন। এরপরে সেটিংসে আসবেন। সেটিংস থেকে এখানে কি করতে পারবেন, আমরা ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারবো, ঠিক আছে। সেট এ ল্যাঙ্গুয়েজ ফর দিস পস অ্যাপ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট আপ করবো, যে আপনি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে চান, আপনি চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারবেন। এরপরে এখানে স্টার্ট গাইড গ্রিড, তারপর পস অ্যাপস, তারপর দেখেন চেকআউটের এখানে রিসিপ্ট কাস্টমাইজেশন, রিকোয়ার্ড চেকআউট ইনফরমেশন, অফলাইন পেমেন্ট, কাস্টমার রিসিপ্ট সিলেকশন, তারপর রিটার্ন রুলস, তারপর হচ্ছে কাস্টমার ডিসপ্লে। সব কিছু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এটার মাধ্যমে। এই দেখেন এখানে আসছে রিটার্ন উইন্ডো, কত দিনের ভিতরে, 14 দিনের ভিতরে করবে, 30 দিনের ভিতরে করবে, 90 দিনের ভিতরে করবে, আনলিমিটেড, কাস্টমস ডে, আপনি যদি চান যে কাস্টম ডে না 3 দিনের ভিতরে তাকে রিটার্ন করতে হবে। সে প্রোডাক্ট নেওয়ার পর যদি সে মনে করে তার পছন্দ হয়নি, তাকে 3 দিনের ভিতরে রিটার্ন করতে হবে। রিটার্ন শিপিং কস্ট কেমন রাখবেন, কি ফ্রি রাখবেন, যে সে প্রোডাক্টটা ফিরিয়ে দিল, প্রোডাক্টটা ফিরিয়ে দিতে তার যে সার্ভিস চার্জ লাগবে সেটা কি নেবেন, না ফ্রিতে সে কস্টটা দেবে, ঠিক আছে। নূপুর একটা প্রশ্ন করলে তো উত্তর দিতে পারেন না, কথা বলেন না, ঠিক আছে। তারপর দেখেন ফ্ল্যাট রেট মানে কি, একটা রেট মনে আছে, আমরা রেটগুলো দেখছিলাম যে, এবার বুঝতেছেন পস যে কি, পস হচ্ছে একটা ই কমার্সের মতো, ঠিক আছে। এখানে দেখেন কাস্টমার প্রোভাইডার রিটার্নিং শিপিং, তারপর ফ্রি রিটার্নিং শিপিং, তারপর ফ্ল্যাট রেট রিটার্নিং শিপিং। যে কোনো কাস্টমার যদি সে প্রোডাক্ট ফিরিয়ে দিতে চায় আপনি এক রেট রাখবেন, যে তোমাকে প্রোডাক্ট যদি আবার ফিরিয়ে দিতে চাও তাহলে তোমাকে 100 টাকা সার্ভিস চার্জ দিতে হবে অথবা শিপিং কস্ট দিতে হবে। আর যদি না চান আপনি কি করবেন, ফ্রি শিপিং দিতে পারেন। আর যদি চান কাস্টমার প্রোভাইড রিটার্ন শিপিং, কাস্টমার প্রোভাইড করবে রিটার্ন শিপিংয়ের জন্য যে খরচ হবে সেটা কে দেবে, কাস্টমার দেবে। আপনি যেটা চান আপনার ক্লায়েন্ট যেভাবে আপনাকে রিকোয়ারমেন্ট দেয়। এরপর হচ্ছে রিস্টকিং
রিস্টকিং ফি, সার্চ রিস্টকিং ফি, আপনি রিস্টকিং ফির জন্য কোনো সার্চ নেবেন কিনা, যদি নেন তাহলে চেকবক্সে টিকতে দেবেন, আর যদি না নেন তাহলে টিক দেওয়ার দরকার নেই। এরপর ফাইনাল সেল আইটেম, স্পেসিফিক কালেকশন, স্পেসিফিক প্রোডাক্ট, ঠিক আছে। অ্যাড ফাইনাল সেল কালেকশন, অ্যাড ফাইনাল সেল কালেকশন, আপনি কালেকশনের ভিতরে কি কি রাখতে চান, প্রোডাক্টের ভিতরে কি কি রাখতে চান, আপনি চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। তো এরপর আমরা আবার যাই। তো এই বিষয়গুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যখন যদি শপিফাইতে কোনো কাজ পান, ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয়, আপনাকে এই ধরনের কাজ দেবে যে আপনাকে ম্যানেজমেন্টের কাজ দেবে, আর এই ম্যানেজমেন্টের কাজ দিতে গিয়ে আপনাকে অনেক টাকা হায়ার করবে, অনেক বেশি স্যালারি দেবে, এবং আপনি মান্থলি জব করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে